আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর এবিটি এর সংস্কৃত বিষয়ের এসি 107 এই প্রশ্নপত্রটা তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দেব। আমি প্রথমেই বলে রাখি, এর আগের ভিডিওগুলো তো আমি বলেছি, জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে তোমাদের মক টেস্ট এক্সাম শুরু হবে। সংস্কৃত, বাংলা, ভূগোল, কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রত্যেকটা বিষয় থেকে 5টা করে কোশ্চেনপত্র তোমাদের ইউটিউবে আপলোড করা হবে। সেই 5টা প্রশ্নপত্র তোমরা শর্ট প্রশ্ন সহ লং প্রশ্ন করে যাও। আমি কথা দিচ্ছি তোমাদের 100% কমন কিন্তু ওখান থেকেই পাবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, প্রথম তোমাদের কোশ্চেনটা কি বলেছে? কেন সুবর্ণবীজ কেন সুবর্ণবীজঃ প্রস্তুতম? সুবর্ণবীজ কন্দলৌ কিয়ৎ কালম আবশ্যকম? প্রথমে কি বলেছে? কেন সুবর্ণবীজ প্রস্তুতম, বলছে কে সুবর্ণবীজ প্রস্তুত করেছিল বা কার দ্বারা সুবর্ণবীজ প্রস্তুত হয়েছিল। চৌরেন সুবর্ণবীজং প্রস্তুতম। তার সঙ্গে কি পার্ট কোশ্চেনটা ছিল যে সুবর্ণবীজ কন্দলৌ কিয়ৎ কালম আবশ্যকম, যে সুবর্ণবীজ অঙ্কুরের জন্য কতদিন সময়ের প্রয়োজন। যে সুবর্ণবীজ কন্দলৌ মাসমাত্রম আবশ্যকম, যে সুবর্ণবীজ ব্যাপনে অঙ্কুরে 1 মাস মাত্রই আবশ্যক বা প্রয়োজন। 2 নম্বর প্রশ্ন, তারপরে কি বলেছে? জগতি কীদৃশং বাক্যং দুর্লভম কিমর্থম দুর্লভম, যে জগতে কি ধরনের বাক্য দুর্লভ আর এর অর্থই বা কি। কি বলেছে? জগতে হিতং তথা মনোহরি বচঃ দুর্লভম, যে জগতে হিতকর বাক্য কিন্তু দুর্লভ। জগতে হিতং তু মনোহারি বাক্যং সহাবস্থাং দুর্লভম পরন্তু হিতৈষিণ অপ্রিয়মপি সত্যং বদতি তথা হিতকরম উপদেশং দাদতি, যে হিতৈষিণ ব্যক্তি কিন্তু অপ্রিয় সত্য কথা বলে, তারা কিন্তু মিথ্যা কথা বলতে পছন্দ করে না। নেক্সট প্রশ্ন কি বলেছে? রে চৌরহ পাপ পুরুষাধম কহ কম অববত, কে কাকে এই কথাটি বলেছিল? ঘাতক পুরুষা চতুর্থ চৌরম অববত, ঘাতক পুরুষ চতুর্থ চৌরকে এ কথাটি বলেছিল। নেক্সট প্রশ্ন কি বলেছে? অপ্যয়ং গিরিহ প্রসবনঃ কা কাম উক্তবতী, এটা কে বলেছিল বা কার উক্তি? আত্রেয়ী বনদেবতাং বাসন্তীম উক্তবতী, আত্রেয়ী বনদেবতা বাসন্তীর উক্তি। এবারে নিচের ওইগুলো কিন্তু সংস্কৃতেই তোমাদের লিখতে হলো। এই যে 2-এর দাগের যে কোশ্চেনগুলো, এইগুলো কিন্তু তোমাদের বাংলাতে লিখবে, যে কোনো দুটো। কি বলেছে? হাঁসবিদ্য কথা গল্পে রাজার নাম কি, তার রাজ্যের নাম কি? হাঁসবিদ্য কথা গল্পে রাজার নাম হলো সুপ্রতাপ আর তার রাজ্যের রাজধানী হলো কাঞ্চি। এরপরে নেক্সট প্রশ্ন কি বলেছে? বনেচর ভাষানম পাঠ্যাংশটি কথা থেকে নেওয়া হয়েছে, গ্রন্থটি কোন জাতীয়? বনেচর ভাষণম পাঠ্যাংশটি মহাকবি ভারবী বিরচিত কিরাতুর্জনীয় মহাকাব্যের প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থটি হচ্ছে একটা মহাকাব্য, কারণ কিরাতুর্জনীয়ম এইটা কিন্তু একটা মহাকাব্য, এটা কিন্তু তোমরা মনে রাখবে। 3-এর দাগের কোশ্চেন কি বলেছে? তাপসিং আগমনের তাপসীর আগমনের বিষয়ে বনদেবতা প্রথমে কি বলেছিল? তাপসী আত্রেয়ীর দর্শনেই বনদেবতা নিজেকে ধন্য মনে করেছেন, কেননা সজ্জন ব্যক্তির সঙ্গলাভ কোনো পুণ্যের দ্বারাই হয়, তাই তার কাছে দিনটি সুদিবস বলে তিনি মনে করেছিলেন। এরপরে নেক্সট 4-এর দাগের, এই যে 3-এর দাগে তোমাদের যে কোশ্চেন যেটা রয়েছে লং প্রশ্ন 5 মার্কের, এই যে 3টে প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। যদি কারো মনে হয় যে স্যার এই প্রশ্নটা আমাকে দিন, আমার কাছে নোট নেই, একটু স্ট্যান্ডার্ড আকারে আমি কিন্তু ইউটিউবে আপলোড করে দেব, তোমরা ভিডিওর কমেন্ট সেকশন খোলা থাকবে, অবশ্যই সেখানে 3-এর দাগের 1 বা 2 বা 3 এরকম তোমরা দাগ নম্বরটা দিয়ে দেবে। এরপরে 4-এর দাগের কোশ্চেন, স্ত্রী প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও। কি বলেছে?
যে যে সকল প্রত্যয়গুলি যোগ করে পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তরিত করা হয় সেই সকল প্রত্যয়গুলিকে স্ত্রী প্রত্যয় বলে। যেমন ক্ষত্রিয়া, ক্ষত্রিয়ী, ক্ষত্রিয় জাতীয়া নারী, আর কি বলেছে ক্ষত্রিয়ী, ক্ষত্রিয়ের পত্নী। ক্লিয়ার? এরপরে তোমাদের বলেছে 2 দাগের যে কোশ্চেনটা বলেছে এক কথায় প্রকাশ অর্থাৎ শব্দ গঠন করো। দেখো কি বলেছে, কোকিল যুক্ত টাপ কোকিলা আর রোহিত যুক্ত ইপ রোহিণী। এরপরে নেক্সট হচ্ছে কারক। কারক কাকে বলে? কারক কিন্তু কেউ যদি এইটাও লিখে দিয়েছে তাকে কিন্তু 2 দিতে বাধ্য, কিন্তু এইটা লিখতে হবে বাধ্যতামূলক। ক্রিয়ান্বয়ী কারকম অর্থাৎ ক্রিয়ার সঙ্গে বাক্য মধ্যস্থ পদের যে অন্বয় বা সম্বন্ধ তাকে কারক বলে। কারক সাধারণত কত প্রকারের হয়? 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক, অধিকরণকারক। নেক্সট প্রশ্ন কি বলেছে 4 দাগের, মোদকহ শিশুভ্য রোচতে। এখানে শিশুভ্য পদের তলাতে দাগ রয়েছে। দেখো এখানে শিশুভ্য পদে রুচ্যত্থানাং প্রিয়মান, সূত্রটার নাম কি? রুচ্যত্থানাং প্রিয়মান। এখানে শিশুভ্য পদে রুচ্যত্থানাং প্রিয়মান সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়েছে। নেক্সট 5 দাগের কোশ্চেনটা কি বলেছে, নম শব্দযোগে কোন বিভক্তি হয়? উদাহরণ দাও। নম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়। নম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়। উদাহরণটা কি? যে শিবায় নমঃ, শিবায় পদের তলাতে দাগ দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে সমাস। সমাস আমাকে কি বলেছে? কিং রাজা। উত্তর কি হবে? কুৎসিতঃ রাজা। কোন সমাস? কর্মধারায় সমাস। নেক্সট প্রশ্ন বলেছে এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কি বলেছে? পানিচ পাদৌচ, পানি পাদম ময় হসন্ত কিন্তু দেবে, হসন্ত না দিলে কিন্তু ভুল। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নেক্সট 5 দাগের প্রশ্নগুলো কি বলেছে, দশকুমার চরিতম কাব্যটি কটি অংশে বিভক্ত এবং তাদের নাম উল্লেখ করো। প্রত্যেকটি অংশে কটি করে উচ্ছ্বাস আছে। দেখো কি বলেছে এখানে, যে দশকুমার চরিতম এই কাব্যটি 3টি অংশে বিভক্ত। কতগুলি অংশে বিভক্ত? 3টি। একটা হচ্ছে পূর্ব পাঠিকা, একটা হচ্ছে মূল ভাগ, একটা হচ্ছে উত্তর পিঠিকা। পাঠিকা কথাটা ভুল, পিঠিকা কথাটা হবে। আর এর পূর্ব পিঠিকাতে রয়েছে 5টি উচ্ছ্বাস, আর মূল ভাগে রয়েছে 8টি উচ্ছ্বাস, আর উত্তর পিঠিকাতে রয়েছে 1টি উচ্ছ্বাস। টোটাল হচ্ছে 14টি উচ্ছ্বাস নিয়ে গঠিত। নেক্সট প্রশ্ন, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের 15 তারিখের পর থেকে কিন্তু মক টেস্টগুলো শুরু হবে। নল কোন দেশের রাজা ছিলেন? তার পত্নীর নাম কি ছিল? নল নিষেধ দেশের রাজা ছিলেন। নল নিষেধের রাজা ছিলেন, তার পত্নীর নাম ছিল দময়ন্তী। খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, একটা ইউনিক কোশ্চেন, এইটা পড়তে পারে পরীক্ষাতে। দেখো তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে, সুশ্রুত সংহিতায় শল্যতন্ত্রের ভাগগুলি কি কি? সুশ্রুত সংহিতায় শল্যতন্ত্রের ভাগগুলি হলো যথা, একটা বলেছে ছেদন, ভেদন, লেখন, এসন, আহরণ, বিশ্রবণ আর শিবন। মোট টোটাল রয়েছে 7টি। ক্লিয়ার? লাস্ট প্রশ্ন আজকের, বনভোজনম কাব্যটি কার লেখা? উক্ত কবির লেখা অপর একটি কাব্যের নাম লেখো। কি বলেছে? বনভোজনম কাব্যটি শ্রীজীব ন্যায়তীর্থের লেখা, তার অন্য একটি কাব্যের নাম হলো পাণ্ডব বিক্রমম। দেখো এই হচ্ছে তোমাদের, এইভাবেই কিন্তু তোমাদের উত্তরগুলো লিখতে হবে, দিলে কিন্তু তোমরা ফুল মার্ক পাবে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বুঝলে? আমি নেক্সট ভিডিও কিন্তু আবার কালকে কিন্তু তোমাদের সংস্কৃতের 2টো দিয়ে দেবো। ক্লিয়ার? আমি প্রত্যেক দিনই কিন্তু তোমাদের ভিডিও ছাড়তে থাকবো। আর তোমাদের কিন্তু 15 তারিখের পরে মক টেস্টগুলো হবে, ওই মক টেস্টগুলো দাও, আমি কথা দিচ্ছি তোমরা ওর মধ্য থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবেই, 100% কমন পাবেই। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।